আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো কাঁঠালের বিচি আর চিংড়ি মাছের শুটকি দিয়ে একদম দেশি ঘ্রাণে ভর্তার রেসিপি নিয়ে আসলাম তাইনাতে সুলতানা পিঙ্কি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পিঙ্কি আবারও হাজির হয়েছি নতুন আরেকটা মজার রান্না নিয়ে। তো আজকে করবো একদম দেশি ঘ্রাণে কাঁঠালের বিচি আর চিংড়ি শুটকি দিয়ে ভর্তা। যারা গ্রামীণ স্বাদের ভক্ত তারা কিন্তু মিস করো না একদম। চলো দেখি কি কি লাগবে এই ভর্তায়। তো এখানে লাগবে কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়ানো, শুকনো চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ অনেকটা বালু থাকে তাই চিংড়ি মাছটা একটু ধুয়ে নিবা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর হলো রসুন। সরিষার তেল ভর্তায় আসলে ঘ্রাণ আনার জন্য সবকিছু খুব সহজেই ঘরে পাওয়া যায়। তো ভালো করে কাঁঠালের বিচি একদম নরম করে সিদ্ধ করে নিই, তারপরে শুটকি একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। শুকনো মরিচ রসুন একসাথে একটু ভেজে নিই, এরপরে সবকিছু একসাথে বাটা বা পেস্ট করে নিলেই হবে। চাইলে হাতে চটকেও ভর্তা করে নিতে পারো। শেষে কাঁচা পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে এগুলো ভালো মতো ভেজে নিতে পারি। তেলটা গরম হয়ে নিবে, তারপরে আমি এক এক করে সকল উপাদান এর ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিব। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একবার লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দিব রসুন। রসুনগুলোকে আমি কেটে দিলাম না, আস্তে আস্তে রসুনে দিয়ে দিলাম, কারণ কিনা পেস্ট করা বা বাটার সময় কিন্তু আর রসুনগুলোকে কাটা লাগে না। আস্তে রসুনগুলো সুন্দর মতো ভেজে নেব এইভাবে লাল লাল করে। তো এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর ভিতর দিয়ে দিব শুকনো কাঁচামরিচ। আমি কিন্তু একটু ঝালটা কম খাই, তাই এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন মরিচটা একটু বাড়িয়ে দিবেন। এখন কিন্তু আমি সকল উপাদানগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে নিব। আমার কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তোমরা কিন্তু একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবা, গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর ঘরে যদি এই সকল উপাদান কিন্তু খুব সহজে সবার ঘরেই পাওয়া যায় অনায়াসেই। তোমরা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এই রেসিপিটা বানিয়ে কিন্তু এক প্লেট ভাত গপ গপ করে খেয়ে নিতে পারো। তো এইগুলো আমার ভাজা হওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক এক করে শুকনো চিংড়ি মাছগুলো। তোমরা শুকনো চিংড়ি মাছগুলোকে একটু ধুয়ে, আমি কিন্তু একে একে সকল উপাদান একসাথে দিয়ে ফেলেছি এবং এগুলো সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে একসাথে ভেজে নিব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে। কাঁচামরিচের বোটাগুলো আমি ভাজার পরে ফেলে দিব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি সুন্দর মতো পাটাতে বেটে নেব। আমি কিন্তু একে একে সকল উপাদান একসাথে দিয়ে ফেলেছি এবং এগুলো সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে একসাথে ভেজে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে। কাঁচামরিচের বোটাগুলো আমি ভাজার পরে ফেলে দিব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি সুন্দর মতো পাটাতে বেটে নেব। ওই যে তুমি বৃষ্টির মধ্যে একটা বানাইছিলাম না, ওইটা দেখছি। এবার দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে সবগুলো ভর্তাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে পাটা না বেটেও এটা কিন্তু ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করলে কিন্তু অতটা মজা বা এতটা মিহি বা স্বাদ আসবে না। পাটাতে বাটলে কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী স্বাদ চলে আসে। ওই যে তুমি বৃষ্টির মধ্যে একটা বানাইছিলাম না, ওইটা দেখছি। এবার দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে সবগুলো ভর্তাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে পাটা না বেটেও এটা কিন্তু ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করলে কিন্তু অতটা মজা বা এতটা মিহি বা স্বাদ আসবে না। পাটাতে বাটলে কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী স্বাদ চলে আসে। দেখো দেখেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। ঘ্রাণের সাথে একদম পারফেক্ট। গরম ভাত আর এই ভর্তা আহারে একবার খেলে বারবার খেতে মনে পড়বে। আমি একটা বৃষ্টি নেব। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এমন রেসিপি পেতে চ্যানেলের পাশেই থাকো।